এই দেখুন আমি চিলির মশলা বানাচ্ছি। আপনারা এই যে চিলির মশলা এখনও এই সস দুটো সস দিয়েছি, এখন টমেটো সসটা দিয়ে দিই। এই হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, মশলা কষিয়ে চিলি বানাচ্ছি। এরকম পকোড়া ভেজে রেখেছি, এই যে পুরো ভেজে রেখেছি, দেখেছেন তো? এই যে ভাজা, এই যে দুটো সস আপাতত দিয়েছি এখন। হ্যাঁ, এই সস দিয়েছি, এই এখন নাড়ছি, এই নাড়া হচ্ছে। হ্যাঁ, এরপরে দেবো টমেটো সস দেবো। হ্যাঁ, এবার টমেটো সসটা দেবো, দিয়ে তারপরে নাড়া হচ্ছে এখন। দেখবেন এই হচ্ছে পকোড়া ভেজেছি, এই যে 2 গামলা ভেজেছি, ওখানে আর একটা গামলা আছে। এই দেখুন এই হচ্ছে চিলি চিকেন হচ্ছে। মানে মশলা এটাতে রাইস হবে, স্টিলের হাঁড়িতে বসিয়েছি, রাইস হাঁড়িতে। সেবার এই আর একটা গামলায় ভাজানো আছে মশলা, এই ভেজেছি। এই যে এবার এই সসটা দেবো, দিয়ে তারপরে জল দেবো। এবার এই সসটা দেবো এখন, এই যে দিচ্ছি, এই দেখুন এই দিচ্ছি সস, এইটা সস দিচ্ছি। একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগবে না, জানেন তো? এখন সসটা দিলাম, সসটা দিচ্ছি, এই সস দিলাম, অনেকটাই দিচ্ছি। তারপরে সস দেওয়া হলো, এই যে। তারপরে আমরা আবার নাড়বো। এই দেখুন পকোড়া, হ্যাঁ, এই হচ্ছে সস দিয়ে নাড়লাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাও প্রায় হয়ে এসছে। এর মধ্যে এটা দেবো, এই গামলাটায়, এর কড়াটায় ধরবে না, বড় কড়া ধরবে না, আমাকে আবার গামলায় বসাতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে নাড়ছে, দেখবে নাড়া হচ্ছে। আপনারা, আমি চিলি চিকেন বানাই, মোটামুটি খারাপ বানাই না, ভালোই বানাই বলে সবাই, খায় তো অনেকেই। এই হচ্ছে পকোড়া, এই হচ্ছে সস। এরকম এবার মশলাটা প্রায় হয়ে এসছে। এবার মশলাটা হয়ে যাওয়ার পরে আমি এবার পকোড়াগুলো দেবো সব।